হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো পরীক্ষার খাতার মধ্যে কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়। বলতে আজকে যে যে ক্লাসের মধ্যে যে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো। ক বিভাগের পরে কি ঘ বিভাগ লেখা যাবে? অনেকেই মনে করে ক বিভাগের পরে ঘ বিভাগ লেখা যাবে না, বা খ বিভাগ লিখতে হবে সিরিয়ালে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে খ বিভাগে আর গ বিভাগের প্রশ্ন কত পৃষ্ঠা করে লিখতে হবে, ভূমিকা ও উপসংহার দিয়ে লেখার সুবিধা কি, বা এটা লিখতে হবে কিনা, এটা কি বাধ্যতামূলক কিনা। তো আজকের ক্লাসটা হচ্ছে যারা এইবার অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা হচ্ছে দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ আছেন, তারা তো অবশ্যই জানেন কিভাবে লিখতে হয়। তারপর যদি না জানেন, তারপরও এটা জানা দরকার। দ্বিতীয় বর্ষে যারা আছেন, এভাবে লিখলে পরীক্ষার মধ্যে কিছুটা হচ্ছে নাম্বার বেশি পাওয়া যায়, বলতে স্যার স্যাটিসফাইড হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। শিক্ষক যখন আপনার খাতাটা দেখে হচ্ছে ভালো একটা মনোভাব থাকবে, তখন কিন্তু তো আপনার নাম্বারটাও বেশি পাবেন। এটাই স্বাভাবিক। আচ্ছা, তো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো এটা হচ্ছে, প্রথমেই তো আমাদের ওয়ারমার্ক শিটটা পূরণ করতে হবে প্রথম খাতা দেওয়ার পরে। এই পনেরো পনেরো মিনিট লাগবে মনে হয়, 15 মিনিটের মধ্যে এটা ওয়ারমার্ক শিটটা পূরণ করতে হবে ভালো। নাম, রোল নাম্বার, এগুলো সুন্দর করে ফিল আপ করতে হবে। তারপরে আমার যে কাজটা করতে হবে, পরীক্ষার খাতার মধ্যে অবশ্যই তোমাকে মার্জিন করতে হবে। মার্জিন না করলে খাতার সৌন্দর্য থাকে না। হ্যাঁ, তো মার্জিন করবা। পরীক্ষার খাতার মধ্যে মার্জিন করার ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখবা, যে কিনা হয়তো বা পেন্সিলে হচ্ছে মার্জিনটা করবা, বা হচ্ছে এভাবে পেন্সিলে মার্জিন করবা, বা জেল পেনে মার্জিনটা করবা। এই জেল পেনে ব্যবহার করলে যে জিনিসটা হয়, খাতাটা সুন্দর লাগে। আর কলমে করো না, কলমের কালিতে অনেক সময় একটু ইয়া হয়, সুন্দর দেখা যায় না। হয় পেন্সিল, না হয় হচ্ছে জেল পেন। স্কেল করার ক্ষেত্রে এটা ফলো করবা। করলে, আর যার যার ব্যক্তিগত ইচ্ছা, বলতে আমি আমারটা বলতেছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে স্কেল করার পরে অনেকে বলে স্কেলটা কি কালারিং পেন ব্যবহার করা যাবে না, এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। যে নীল কালি ব্যবহার করা যাবে কিনা, বা হচ্ছে অন্য কালারের কালি ব্যবহার করা যাবে কিনা। খাতার মধ্যে অবশ্যই অন্য কালারের কালি ব্যবহার করা যাবে, অবশ্যই নীল হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, নীল কালি হলে সবচেয়ে ভালো। আর মার্জিনের ক্ষেত্রে কালো কালি তোমার সবচেয়ে ভালো হবে, কালো কালি দিয়ে করলে একটা স্ট্যান্ডার্ড থাকে খাতাটার। আচ্ছা, আর তারপরে হচ্ছে কি লিখবা, কবিভাগ। কবিভাগ প্রথমে অবশ্যই কবিভাগ লিখতে হবে। লিখলে ভালো, কবিভাগ লিখলে হচ্ছে কি, যখন তোমার 10টা প্রশ্ন তো দিতে হবে কবিভাগের থেকে। তো এই 10টা প্রশ্নের মধ্যে যখন তুমি 7টা 8টা পারবা, তখন তোমার প্রতি স্যারের একটা ভালো মনোভাব থাকবে, যে না, এই স্টুডেন্টটা ভালো, যে বুঝে শুনেই পরীক্ষা দিতেছে, যে কারো থেকে দেখতেছে না, এরকম কোনো কিছু না। তো কবিভাগের প্রশ্নটা, আর কবিভাগটা লেখার ক্ষেত্রে নীলকালি ব্যবহার করতে পারবা। নীলকালি দিলে একটু সুবিধা, নীলকালি দিয়ে এভাবে মার্জিন করে দিবা। তারপরে হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এভাবে সিরিয়ালে ক, খ, গ দিবা। দেওয়ার পরে সিরিয়াল বাই সিরিয়াল করবা। হ্যাঁ, যে তোমার প্রথমে কিন্তু ক, কর পরে তুমি ঘ লিখো না। যদি খ পারো, যদি খ পারো তাহলে অবশ্যই খ লিখবা। আর না পারলে, যদি মনে করো না খটা আমি পরে লিখতে পারবো, তখন যে কাজটা করবে, এই খর জায়গাটা তুমি খালি রাখবা। খালি রাখলে তোমার কোনো সমস্যা নাই, স্যাররা এটাতে কিছু মনে করবে না। তুমি হয়তো বা যতটুকু প্রশ্নটা হইতে পারে অতটুকু জায়গায় খালি রেখে তারপরে এটা তুমি লিখবা। বলতে সিরিয়াল মেনটেন করবা, কর পরে খ, গ, গ, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল লেখার চেষ্টা করবা। আর যতটা পারবা তুমি ততটাই লিখবা। এই যে 10 মার্কের মধ্যে যে তোমার 10টাই পারতে হইব বা 10টাই লিখতে হবে, এরকম না। যখন তুমি দেখবা এখান থেকে তুমি 7টা পারতেছো, খেয়াল করে প্রশ্নটা, 7টা পারতেছো, 3টা পারো না, এখন তুমি এই 3টা উল্টা পাল্টা লিখবা না, যে কিনা হ্যাঁ হবে না হবে এরকম টাইপের লিখবা না। যখন দেখবা এটা হইবই না, তুমি জানতেছো এটা হবে না, তো এটা লেখার দরকার নাই। এই 7টা লেখো, 7টা তুমি রেখে দিবা খাতাটা। আর ওইটা ভুলটা লেখার দরকার নাই। এটার কারণটা কি, যখন তুমি 7টার থেকে 7টা পারবা, তখন সারা দেখবো না এনে 7-এর থেকে 7ই পাইছে। তো তার মানে সে একটু পড়ালেখা করেছে, আর যেটা পারে না সে উল্টা পাল্টা লিখে নেয়। এটা হচ্ছে কথা। তারপর আরেকটা জিনিস খেয়াল করবে, এটার মধ্যে অনেক টাইম মেনটেন আছে। টাইম মেনটেনের জন্য আরেকটা ভিডিও বানাবো, এই 4 ঘন্টার মধ্যে কিভাবে তুমি সবগুলা প্রশ্ন আনসার করতে পারবা। তো আচ্ছা, যাই হোক, এই টাইম মেনটেন আছে, টাইম মেনটেন করে তুমি তারপরে কর পরে ঘ বিভাগটা লিখলে সবচেয়ে সুবিধা। কারণ ঘ বিভাগের প্রশ্নের 5টা উত্তর দিতে পারলে তুমি 50 মার্ক পাবা। আর খ বিভাগটা যদি আগে লিখতে যাও, সেই ক্ষেত্রে হবে কি, এটার মধ্যে অনেকটা সময় লাগাই যাবে, প্লাস হইতাছে একটু তোমার হজবরল হয়ে যাবে। লাস্টের দিকটা তুমি টাইম মিলাইতে পারবে না গ বিভাগের জন্য, তখন নিজের কাছে খারাপ লাগবে। তো জিনিসটা কি করবা, ক বিভাগের পরে গ বিভাগটা লিখবা। গ বিভাগটা সেম নীলকালি ব্যবহার করতে পারো, সমস্যা নাই। তারপরে যত নং প্রশ্নের উত্তর, যেমন 11 নং প্রশ্নের উত্তর ক, এটা তো অনেক অনেক পরীক্ষার মধ্যে হচ্ছে 2টা করে প্রশ্ন আছে গ বিভাগে, একটা ক, একটা হচ্ছে গুরুত্ব আলোচনা করো, তারপরে হচ্ছে অনেক সময় পার্থক্য চাই। তো এইভাবে ক খ 2টা প্রশ্নের ক্ষেত্রে 11 নং প্রশ্নের উত্তর ক দিবা।
ক দিয়ে তারপর তুমি সুন্দর করে লিখবা। আরেকটা কথা আমরা বলছিলাম যে কি ভূমিকা ব্যবহার করা কি ঠিক হবে কিনা, ভূমিকা ও উপসংহার। আচ্ছা, ভূমিকার বিষয়টা আমি তোমাদের বোঝাই। মনে করো যখন এই যে 11 নং প্রশ্ন উত্তর ক দিলা, দেওয়ার পরে তুমি এখানে ভূমিকা লিখে তুমি এটার মধ্যে একটা মেইন কথা জানতে চাইছো যে কোনো, এটার গুরুত্ব আলোচনা করো, বা 1 মার্কের ক বিভাগে যে এরকম 1 মার্কের প্রশ্ন উত্তর দিছো এরকম যে কোনো একটা প্রশ্নের যে এটার কি, বা হচ্ছে একটা মেইন উক্তি চাই, তো তুমি ভূমিকার মধ্যে এই সঠিক সারমর্মটা, মেইন কথা হচ্ছে যেটা সারমর্মটা তুমি সুন্দর করে লিখে দিবা। এই যে 4-5 লাইন 6 লাইন যত লাইন হয়, হ্যাঁ লিখে দিবা। লেখার পরে তুমি ভূমিকার পরে এক একটা এক এক প্রশ্নের মধ্যে এক এক টাইপের হচ্ছে তোমার প্যারা দিতে হয়, হ্যাঁ এই টাইপের প্যারা দিবা। লাস্টে উপসংহারের ক্ষেত্রে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সারমর্ম সারাংশ আকারে লিখে দিবা, তাহলেই হবে। আর কর পরে ক্ষয় সেম ভাবে খর ক্ষেত্র এরকমই করবো, ভূমিকা উপসংহারটা দিলে ভালো। কারণ যখন স্যার তোমার প্রথম 4-5 লাইনের মধ্যে তোমার স্যারের যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে স্যার, তখন মনে করবে হ্যাঁ তুমি তারপরে যা লিখতেছো ওইটা সঠিকই। অনেক স্যার খাতা দেখে, ফুল খাতা দেখে অনেক স্যার হচ্ছে প্রথমে একটু ভালো করে দেখে তারপরে হচ্ছে নাম্বার দিয়ে দেয়, এক এক স্যার এক এক ধরনের। তো যখন স্যার প্রথম তো 6টা লাইন পড়বো 100%, এই 6 লাইনের মধ্যে যদি তোমার উত্তরটা পেয়ে যায় সেক্ষেত্রে কি হবে, এই প্রশ্নটা থেকে পৃষ্ঠা গণে হয়তো বা অনেক স্যার পৃষ্ঠা গণে নাম্বার দেয়। তো যখন তুমি 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠা একটা গ বিভাগের প্রশ্নটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় 6 পৃষ্ঠা লিখলে, হ্যাঁ 6 পৃষ্ঠা বা হচ্ছে 5.5 পৃষ্ঠা। তো 5.5 পৃষ্ঠা লিখলে তুমি, লেখার পরে স্যার না পৃষ্ঠা দেখেও নাম্বারটা দিয়ে দিল কত 8 দিয়ে দিল বা 9 দিয়ে দিল, এরকম হয় 9 9:30 8:30 এরকম দিতে পারে। এটা হচ্ছে মেন কথা ভূমিকার উপসংহারের। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে গ খ বিভাগ, হ্যাঁ কর পরে তারপরে গ বিভাগ লিখবা, গ বিভাগের পরে তুমি খ বিভাগ লিখবা। সেম খ বিভাগের ক্ষেত্রেও তুমি কি করবা, প্রথমে খ বিভাগের মধ্যে অনেক প্রশ্ন আসে, হ্যাঁ বিখ্যাত ব্যক্তিদের নিয়ে। তো এই বিখ্যাত ব্যক্তিদের নিয়ে এক এক ধরনের বলতে এইগুলা বানাই লেখার চেষ্টা করবা না, বিখ্যাত ব্যক্তির গুলার নামগুলা দিয়ে যে প্রশ্ন বলতে তোমাদের যে প্যারাটা লিখতে হয়, তো ওইটা কি করবা, যে কবি যেমন মার্শাল তারপরে হচ্ছে হেনরি ফেরেল, এটা হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে, তো এইগুলা এরা যেই বক্তব্যটা দিছে ওইটাই সঠিক লেখার চেষ্টা করবা। আর খ বিভাগে অনেক সময় প্রশ্ন আসে পার্থক্য, তো পার্থক্যর ক্ষেত্রে সেম, পার্থক্যর ক্ষেত্রে ঘর করে নিবা, একটা ঘর করবা, ঘর করার পরে পার্থক্যের মধ্যে এরকম একটা ঘর করবা, এই ঘরের ভিতরে হচ্ছে একটা ভাগ করবা, এই ভাগের মধ্যে এই এটার পার্থক্য লিখবা। পার্থক্য গুলা সহজ, পার্থক্য গুলা বানাই বানাই লেখার, তো খ বিভাগের মধ্যে তো বানাই লেখার কোনো প্রশ্নই নেই, যেটা পারবা ওইটাই লিখতে হইব। তারপরেও চেষ্টা করবা প্রথম দিকে, এই প্রথম দিকে যেটা সঠিক ওইটাই লিখার, হ্যাঁ যার কারণে আমি প্রথমে বলছি শিক্ষকের তোমার প্রতি একটা ভালো ইম্প্যাক্ট থাকবে, যার কারণে নাম্বারটা একটু বেশি আসবে। আর আরেকটা কথা হচ্ছে তোমরা যেটা পারো ওইটাই লিখবা প্রথম দিকে, আর শেষের দিকে হয়তো বা বানাই টানাই দিয়ে আসবা। আর গ বিভাগের ক্ষেত্রে কখনোই গ বিভাগের ক্ষেত্রে তোমরা গ্যাপ দিবা না, যেমন 4টা বাই 4টা দিলাম না, 5টা কোনো বন্ধু বন্ধু থেকে হেল্প পারলে নিলা, নিয়ে খাতাটা লিখে আসলা। তার কারণে যে নাম্বারটা হবে এটা হচ্ছে, যখন তুমি ভালোভাবে সবটা লিখবে না তখন স্যার ওইটা যদি নাও হয় মোটামুটি নাম্বার পাবা, 5-6 দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, কত পৃষ্ঠা এটা তো আমি কভার করে দিলাম, ভূমিকা উপসংহারও কভার করে দিলাম। আর আরেকটা কথা অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া, আমি তো ম্যাথ সাবজেক্ট পরীক্ষা দিই, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং এর এই যে বিবিএর স্টুডেন্ট গুলা, তো ম্যাথ সাবজেক্টের ক্ষেত্রে তোমার কোনো ঘর ইয়ে যে পৃষ্ঠাও মেনটেন না ঘরও মেনটেন না, মাস এই যে কি মার্জিন করাটাও না করাটাই ভালো, হ্যাঁ এই যে যখন আমরা হিসাব বিজ্ঞান করব বা হচ্ছে ফাইন্যান্স করব তখনকার মার্জিনের দরকার হয় না, যেমন পরিসংখ্যান আছে। তো ওই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তোমার পৃষ্ঠা গুনতে হবে না, তখন তুমি তোমার প্রশ্ন 1 পৃষ্ঠার মধ্যে 10 মার্কের প্রশ্ন শেষ হয়ে যায়। এটা হচ্ছে বিবিএস স্টুডেন্টদের জন্য সুবিধা। যদি অঙ্কটা কমন পড়ে তো 5 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে অঙ্ক শেষ, 1 পৃষ্ঠার মধ্যে 10 মার্ক, এটা থেকে নাম্বার কাটতে পারবে না, তো এটাই ফলো করবা। আশা করি সবাই ভালো থাকবে। আর কোনো কিছু জানার থাকলে চ্যানেলের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর যদি চ্যানেল আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যার কারণে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। আর সবাই ভালো থাকবা।